ছোট মাছ পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুবই কম আছে। আর শীতের দিনে এই ছোট মাছের চচ্চড়ি বলো বা যে কোনো রেসিপিই বলো না কেন অনেক বেশি টেস্টি লাগে। তো আজকে 2 রকমের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, দেখেই বুঝে গিয়েছো। একটা হলো ছোট মাছের চচ্চড়ি আলু দিয়ে, আর একটা হলো আলু ধনেপাতা দিয়ে, আর একটা হলো ছোট মাছের মানে কাসকি মাছের একটা মজাদার পাকোড়া বানাবো। তো চলো প্রথমে এই যে কাসকি মাছ নিয়ে নিলাম অর্ধেকটা পরিমাণে। এখানে আমার আধা কেজি কাসকি মাছ আছে, তো 250 গ্রাম পরিমাণ নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম একটু ডাল বাটা, তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এটা আমি পাকোড়ার জন্য রেডি করতেছি। তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা মোটামুটি একটু বেশি দিয়েছি, তারপরে আস্ত কোয়া কোয়া রসুন দিয়েছি। তারপরে দিয়ে দিলাম চাউলের গুঁড়া, চাউলের গুঁড়াটা না দিলে সেই মতো মচমচে হবে না আর কি। তারপরে জিরা, ধনিয়া, তারপরে লবণ, হলুদ, যা যা লাগে আর কি, এই সকল মশলাগুলো দিয়ে আমি এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখো, আর মানে মাখতে মাখতে এই যে কাসকি মাছের কী সুন্দর একটা ফ্লেভার বের হয়, আমার যে এত ভালো লাগে। আর ওই যে বিলাতি ধনিয়া পাতার একটা স্মেলটাই কিন্তু অন্যরকম। তো বেশ ভালো সুন্দর করে মেখে নিলাম আমি। এখন মেখে এটাকে সাইড করে রেখে দিব। তারপরে এই যে আর কিছুটা বাকি যে মাছগুলো ছিল ওগুলো নিয়ে নিয়েছি। ওগুলো এখন চচ্চড়ির জন্য পেঁয়াজ, রসুনের কোয়া, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। আসলে কি ধনেপাতাটা নামানোর আগে দিলে বেশি ভালো হয়, কিন্তু আমরা আসলে ধনেপাতাটা তত একটা বেশি খাই না, এই জন্য ধনেপাতাটা আমি রান্নার সময় দিয়ে দিচ্ছি। তারপরে জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। এটা আমাদের বাড়িতেই ভাঙানো হয়, তো আমার বাবা দেয় আমাদেরকে খাওয়ার জন্য, তো সেটা দিয়ে এখন মাখিয়ে নিলাম। খাঁটি সরিষার তেলের ফ্লেভারটা একটু অন্যরকম। তো এই যে তারপরে এই যে দেখো কত সুন্দর লাগতেছে না দেখে। এই যে মাখিয়ে রেখে দিয়েছি, আর এটাও মাখানো রেডি। তো 2টা পদ এখন রান্না করে নিব চলো। এই যে কড়াই প্রথমে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, আর এখন আগে পাকোড়াগুলো ভেজে নিব। তো বন্ধুরা, তোমাদেরকে বললে আসলে বিশ্বাস করবে না, আমি ভাবতেছিলাম প্রথমে যে পাকোড়াটা আমি আজকে ফার্স্ট টাইমই বানালাম, তো ভাবতেছিলাম যে কেউ পছন্দ করে কি না করে, আর মাছের একটা আষ্টে গন্ধ আছে সেটা বের হয় কি না, প্রথমে একটু ভয়ে ভয়েই ছিলাম। তো কাসকি মাছের পাকোড়া যে এত টেস্টি হবে আমি ভাবতেই পারিনি, এবং আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড সবাই অনেক পছন্দ করে খেয়েছে। তো দেখলেই বুঝতে পারবে, এই দেখো এক চাপান আমি ভেজে উঠিয়ে নিচ্ছি, তার মধ্যে আমার ছেলে মেয়ে এসে এখানে দাঁড়িয়ে আছে, তাদেরকে আগে দাও। তো এই যে দিয়েছি, ওরা সস মাখিয়ে মাখিয়ে খাচ্ছে, মানে যে আমি গরম ভাত দিয়ে খাবো, তো সেই সময়টুকু আর দেরি সহ্য হলো না। তো তারপরে ওরা একবারের ভাজাটা খেয়ে শেষ করে ফেলেছে, আর পরের বারেরটুকু রেখে দিয়েছি, বলছি যে আর খাস না তোরা, এটা গরম ভাত দিয়েই খাবো তোর বাবা আসলে। ওর বাবা এখনও আসেনি। তো তারপরে এই যে মাখানো কাসকি মাছটাও বসিয়ে দিলাম, একটুখানি জল দিয়েছি শুধু বাটি ধোয়া, আর ওই শুধু মশলাপাতি যা যা দিয়েছিলাম ওটা দিয়ে ঢাকা দিয়ে এই যে রেখে দিয়েছিলাম। দেখো আমার এখনও কিন্তু জিভে জল চলে আসতেছে, আমি এখনও কিন্তু ঢোক গিললাম। এটা আমি পরশুদিন রান্না করেছিলাম। তো শীতকালে না কাসকি মাছের রেসিপিটা বেশ দারুণ জমে যায় গরম ভাতের সাথে। ছোট মাছের চচ্চড়ি, পাকোড়া যাই বলো না কেন, আমার খুব বেশি ভালো লাগে। আর সাথে বেগুন ভাজি হলে তো আর কোনো কথাই নাই। কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। তোমাদের কেমন লাগলো রেসিপি দুটো অবশ্যই জানাবে।